নমস্কার সকলকে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আমি চলে এসেছি আমার মামার বাড়ি। মামার বাড়িতে ছিল নবান্ন। নবান্ন অনুষ্ঠানটা কি হয় না হয় সেই সম্পর্কে আশা করি কম বেশি সবারই নলেজ আছে। নবান্ন বেসিক্যালি আমরা নতুন ধান ওঠার পর উদযাপন করি, নতুন ধানকে সম্মান জানিয়ে বা অন্নপূর্ণা ঠাকুরের আরাধনা করি আমরা। ঋতু যেটাকে বলে, ঋতু পুজো যেটা হয় আমাদের অঘ্রাণ মাসে, সেটাই। আর আমার মামার বাড়ির এখানে এই নবান্নকে ঘিরে হয় বছরের প্রথম বা বছরকালীন একটা যে অনুষ্ঠান হয় সেটা। অন্য সমস্ত পুজো আজা হলেও সেই পুজো আজায় সেরকম কোনো ওকেশন বা কিছু হয় না, কিন্তু এই পুজোতে প্রত্যেকটা বাড়িতে অনেক রকমের আয়োজন হয়। তারপরে সমস্ত কুটুমজন আসে, ছেলে মেয়েরা সব যারা বাইরে থাকে তারা বাড়ি আসে, মানে একটা এলাহি ব্যাপার। আমাদের বাঙালিদের কাছে যেমন দুর্গাপুজো পালন করি আমরা বছরে একবার, 365 দিন অপেক্ষা করে, আমার মামার বাড়ির ওখানে দুর্গাপুজোটা অতটাও ভালোভাবে হয় না, হয় কিন্তু অতটাও না। কিন্তু এই যে নবান্ন অনুষ্ঠানটা, এটা খুবই বড় করে উদযাপন হয়। যেমন আপনারা দেখলেন আগের দিন রাতে পুকুর থেকে, মানে আগের দিন দুপুরবেলা পুকুর থেকে মাছ ধরে সেটাকে ভেজে রাখা, রাত্রেবেলা কুটনো কেটে রাখা, সমস্তটা কিন্তু আগের দিন করা হয়। তারপরের দিন রান্নাবান্না করা হয়, পুজো দেওয়া হয়। পুজোটা আর আপনাদেরকে দেখাতে পারিনি আমি, কারণ আমি পুজোর জায়গায় গিয়ে পৌঁছাতে পারিনি। এই যে চাল বাটা, এটাই হলো মেন প্রসাদ। চাল বেটে এরকম করে করতে হয়। তো আমাদের মোটামুটি সমস্তটা রেডি হয়ে গেছে, এখন আমরা প্রসাদটা খেয়ে নেব। যে প্রসাদটা আনে সেই প্রসাদটা এর সাথে মিক্স করে নিতে হয়। আর এই যে আমার একটা বোন, সবাই এসছে কিন্তু আমি সবাইকে দেখাতে পারিনি, কারণ সবাই ক্যামেরাতে আসতে ঠিক একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। রান্না ওদিকে মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে, আমি এদিকে কলার বড়া ভাজছি, মানে কলার ফুরুলি যেটাকে বলে। আরও অনেক রকমের করে, গুড় পিঠে, পাটিসাপটা, এসব বড়া করে, কিন্তু এবছর করা হয়নি, কারণ কেউই আগের দিন এসে পৌঁছাতে পারেনি, আর আমার দিদার পক্ষে এত কিছু বানানো সম্ভব হয়নি। আই এম সো সরি, হঠাৎ করে কাশি চলে এসেছিলো। আমি যদিও বা হেল্প করেছি, কিন্তু আমি এখনও পর্যন্ত ততটাও কিছু হেল্প করতে পারি না, কারণ আমি সমস্ত কিছু জানি না। তো আমি থালাটা রেডি করছি, কি হয়েছে না হয়েছে। আপনাদেরও কাদের কাদের এই উৎসবটা আছে আর কারা কারা এই পুজোটা করেন। ঋতু পুজো বাঙালিরা কম বেশি সবাই করে, তো কারা কারা কী করেন না করেন, কেমন পুজো করেন, সমস্তটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার কিন্তু জানতে খুবই ভাল লাগে। কি রান্না হয়েছিল দেখতেই পাচ্ছেন, বেগুন ভাজা, আলু ভাজা, আখ ভাজা, নারকেল ভাজা, কলা ভাজা, শাকের ঝাল, বাঁধাকপি, ফুলকপি, মাছের ঝাল, চাটনি, পাঁপড় এখানে করে না, পায়েস, কলাইয়ের ডাল, যা যা নিয়ম আছে, মনে হয় 7 রকম না 9 রকমের ভাজা করতে হয়, পায়েস, কলার বড়া, ব্যাস আজকের মতন থালা একদম রেডি। আর কি ঠাকুরের পুজো হয়, কতগুলো ঠাকুর হয়, সেগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আজ আসি, আবার দেখা হবে।